শবে বরাতের রজনীতে আল্লাহর রাসূল আম্মা জানা আয়েশার কামরার মধ্যে শায়িত ছিলেন। শেষ রজনীতে ঘুম ভেঙে গেলেন। রাসূল উঠার পর চলে গেলেন, কাপড় পরিধান করলেন, বের হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখনো জানেন না রাসূল কোথায় যাচ্ছেন। আয়েশা ও রাসূলের পিছনে পিছনে যায়, আল্লাহর রাসূল কোথায় যায় সেটা লক্ষ্য করলেন। এক পথে দেখলেন আল্লাহর রাসূল কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারত করার পরেই যখন বাড়িতে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেহেতু কিছুই বললেন না, এই জন্য আমি আপনাকে লক্ষ্য করছিলাম, আপনি কোথায় গিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা, আজকের রাতটা কি কোন রাত তুমি জানো না? আজকের রাতটা হচ্ছে শবে বরাত। এই জন্য আমি শেষ রাতে ঘুম থেকে উঠি, আগে আমি উযু করি, কবরস্থানে চলে গেলাম তাদের জিয়ারতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং আজকের রাতটা অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে অগণিত অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কিন্তু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা আজকের রাতে ক্ষমা করেন না। এক হাদিসে এসেছে, আউল মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আর দুই নাম্বার হচ্ছে যারা হিংসুক টাইপের লোক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসে দুই শ্রেণীর মানুষের কথা এসেছে, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? শবে বরাত অত্যন্ত দামি রাত, ফজিলতপূর্ণ রাত। এই রাত আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে আজরাইল আলাইহিস সালামকে একটা লিস্ট দেন, পিতার নাম সহ মাতার নাম সহ উল্লেখ করে দেন যে এই বছর এই লিস্টে যারা আছে তাদের জান কবজ করবে। তখন দেখা যায় ওই লিস্টে যাদের নাম আছে অনেকেই এখনো পর্যন্ত বিবাহ করে নাই, অনেকেই কৃষি কাজ করছে, অনেকেই ব্যবসা বাণিজ্যে লিপ্ত, অনেকেই প্রবাসে জীবন যাপন করছে। কিন্তু আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী, ওই লিস্ট অনুযায়ী একই বছর এরকম অসংখ্য মানুষের মৃত্যু হয়ে যায়। যুবক মারা গেলেও এখনো বিবাহ করে নাই, স্টুডেন্ট মারা গেলেও এখনো পড়ালেখা শেষ হয় নাই। বিদেশের মাটিতে অসংখ্য প্রবাসী মারা যায়, আছে না নাই? তারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি, কারণ আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে কখনো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে না। এই জন্য আপনাদেরকে যে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, শ্রেষ্ঠ রজনীতে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আপনারা বলেন তো, আজকের রাতে আমরা যারা এখানে এসেছি, আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি হব একমাত্র কার জন্য? দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্যে আজকে আমরা এখানে আসি নাই, ঠিক না? আমরা কেবলমাত্র শুধুমাত্র একজনকে দেখানোর উদ্দেশ্যে, একজনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। তার নাম কি? সবাই আসতে পারে না, আর সবাই যদি আসে জাহান্নামে কে যাবে? কি বলেন? সবাই যদি কবুল হয় তাহলে জাহান্নাম কার জন্য? নামে মুসলমান, কাজের বেলায় মুসলমানিত্ব নাই। আল্লাহ তাআলা জাহান্নাম শুধু কাফের আর মুশরিকদের জন্য বানাই নাই, নামধারী মুসলমানদের জন্য জাহান্নাম আছে, ঠিক না? সাইনবোর্ড আছে মুসলিম, কাজের বেলায় নাই। সুতরাং আমরা এসেছি, আমরা নিজের শক্তি বলে আসতে পারি নাই। আল্লাহ তাআলা
দয়া করেছেন, মায়া করেছেন, রহমত ঢেলে দিয়েছেন বিদায় এত বড় রজনীতে আমরা মুষ্টিময় কিছু মানুষ একত্রিত হতে পেরেছি, ঠিক কিনা? প্রিয় হাজরিন, দীর্ঘক্ষণ কষ্ট দেওয়ার সেই মন মানসিকতা আমার নেই। জাস্ট কিছু সময় আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে শবে বরাত সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা পড়ি আমিন। সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। প্রথমেই বলতে চাই, আরবি নববর্ষের অষ্টমতম মাসের নাম হলো শাবান। বর্তমান যেই মাসটি চলমান, আরবি মাসের গণনা অনুযায়ী এই মাসের নাম হলো শাবান। এই মাসের 14 তারিখ দিবাগত রাতকেই বলা হয় লাইলাতুল বরাত, কিংবা ফার্সিতে বলা হয় শবে বরাত। আজকে হচ্ছে আরবি মাসের 14 তারিখ। কয় তারিখ? এই শবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি রয়েছে, কাদা ছোড়াছড়ি রয়েছে। কিভাবে? শবে বরাত নিয়ে আমাদের দেশে এক পক্ষ শবে বরাতের ফজিলতকে অস্বীকার করে, আবার আরেক পক্ষ শবে বরাতের ফজিলত নিয়ে বাড়াবাড়ি করে। যারা বাড়াবাড়ি করে তারা শবে বরাতকে শবে কদরের সমান মনে করে, শবে বরাতকে শবে কদরের সমান মর্যাদা, সমান গুরুত্ব মনে করে। কিন্তু আসলে কি তাই? শবে বরাত এবং শবে কদর আকাশ আর জমিনের ব্যবধান, আছে না নাই? কারণ শবে বরাতে কোরআন নাজিল হয় নাই, শবে কদরে কোরআন নাজিল হয়েছে। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত আল্লাহর কাছে বহু গুণে দামি। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত আর শবে কদর কি এক, নাকি ডিফারেন্স আছে? পার্থক্য আছে। প্রিয় হাজিরিন, আসুন আমরা শবে বরাত এই শব্দের শাব্দিক অর্থটুকু জেনে নেই, এরপরে বিস্তারিত কিছু আলোচনা আমরা পেশ করব। শবে বরাত এটি হচ্ছে, এখানে যে একটা শুরুতে শব্দ আছে শিন বা শব, এটি ফার্সি। এটি কি শব্দ? ফার্সি শব্দ শব। এই সব শব্দের অর্থ হচ্ছে রাত। আর বরাত এটি হলো আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মুক্ত হওয়া, নাজাত পাওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে তার রহমত দিয়ে অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতের নাম হলো শবে বরাত, তথা আল্লাহ তাআলা আজকের রাতে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে দেয়। প্রিয় হাজরিন, এই শবে বরাত কিংবা লাইলাতুল বরাত, আজকের রাতের আরো কিছু নাম আছে, শুধু নাম একটি নয়, তাফসীরের কিতাবে একাধিক নাম এসেছে। শবে বরাতের একটি নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা। কি বললাম? অর্থাৎ আজকের রাতটা বরকতপূর্ণ রাত। শবে বরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুর রহমা, রহমতের রাত। আরেকটি নাম হচ্ছে লাইলাতুস সিফ, প্রতিদান, পূর্ণকারীর রাত। প্রতিদান আল্লাহর পক্ষ থেকে, পূর্ণকারীর রাত। শবে বরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুন নাজাত, তথা নাজাতের রাত। সুবহানাল্লাহ। সুতরাং এই রাতের নাম একটা নয়, একাধিক রয়েছে তাফসীরের। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি। যেই হাদিসে আমরা জানব শবে বরাতের ফজিলত, যেই হাদিসে আমরা জানব শবে বরাতে কি হয়। এরকম কয়েকটি হাদিস আমরা
জানার চেষ্টা করি। এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী হযরতে আবন ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে একটি হাদিস এসেছে। তিনি বলছেন, মা মিন লাইলাতিল কদর আফদল মিন লাইলাতিল নিসফি মিন শাবান। লাইলাতুল কদর আল্লাহর কাছে বহু গুণে ফজিলতওয়ালা। লাইলাতুল কদর আল্লাহর কাছে বহু গুণে ফজিলতওয়ালা। আর লাইলাতুল কদরের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রাতের নাম হচ্ছে আজকের রাত শবে বরাত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল বললেন আমাদেরকে, মা মিন আতাদরিনা হাল আতাদরিনা হাদিহিল লাইলা, তোমরা কি আজকের এই রাত সম্পর্কে জানো? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবানের রাত সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? তখন সবাই নিশ্চুপ হয়ে রইলেন। আল্লাহর রাসূল বললেন, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত তথা শবে বরাতের রাতটা হচ্ছে এমন রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান যারা এই বছর পৃথিবীতে আসবে সকল আদম সন্তানদের নাম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। এবং 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃত্যুর লিস্ট করেন যে এই বছরে কারা কারা মৃত্যুবরণ করতে পারে। ওই লিস্টটা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের হাতে হস্তান্তর করেন। নাম্বার 3 নম্বর হলো আজকের রাতে আদম সন্তানের 1 বছরের আমল আল্লাহর কাছে গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। এবং আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানের 1 বছরের রিজিক ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আজকের এই রাতটা কম দামি না বেশি দামি? গুরুত্ব কম দিতে হবে না বেশি দিতে হবে? আজকের এই রাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে নেমে আসেন। ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া ফি থুলুথিল আখির মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। এটা অন্যান্য দিনের জন্য, কিন্তু শবে বরাতের রাতে সূর্য ডুবার আগ মুহূর্ত থেকেই রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে নেমে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা মিন মুস্তারজিকিন, কার খাবার অভাব, খাবারের অভাব, রিজিকের অভাব, খাদ্য সংকট, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের মধ্যে দুনিয়ার আসমানে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাদেরকে maaf করে দেন, এত পরিমাণ বান্দাদেরকে maaf করে দেন। আল্লাহর রাসূল হাদিসে বলছেন, তৎকালীন যুগে বনি কলব নামক একটা গোত্র ছিল। ওই বনি কলব নামক গোত্রের পেশা ছিল তারা ভেড়া পালন করত। ভেড়া কলবের গোত্রের ভেড়া পালন, শরীরে যত পরিমাণ পশম আছে তার চেয়ে আরো বেশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অন্য বর্ণনায় এসেছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, শবে বরাতের রজনীতে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশার কামরার মধ্যে শায়িত ছিলেন।
শেষ রজনীতে ঘুম ভেঙে গেলেন। রাসূল উঠার পর চলে গেলেন, কাপড় পরিধান করলেন, বের হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখনো জানেন না রাসূল কোথায় যাচ্ছেন। আয়েশা ও রাসূলের পিছনে পিছনে যায়, আল্লাহ রাসূল কোথায় যায় সেটা লক্ষ্য করলেন। এক পর্যায়ে দেখলেন আল্লাহ কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারত করার পরেই যখন বাড়িতে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেহেতু কিছুই বললেন না, এই জন্য আমি আপনাকে লক্ষ্য করছিলাম আপনি কোথায় গিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা, আজকের রাতটা কি কোন রাত তুমি জানো না? আজকের রাতটা হচ্ছে শবে বরাত। এই জন্য আমি শেষ রাতে ঘুম থেকে উঠি, আগে আমি উযু করি, কবরস্থানে চলে গেলাম তাদের জিয়ারতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং আজকের রাতটা অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে অগণিত অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কিন্তু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা আজকের রাতে ক্ষমা করেন না। এক হাদিসে এসেছে, আউল মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আর দুই নাম্বার হচ্ছে যারা হিংসুক টাইপের লোক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসে দুই শ্রেণীর মানুষের কথা এসেছে, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? শবে বরাত অত্যন্ত দামি রাত, ফজিলতপূর্ণ রাত। এই রাত আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে আজরাইল আলাইহিস সালামকে একটা লিস্ট দেন, পিতার নাম সহ মাতার নাম সহ উল্লেখ করে দেন যে এই বছর এই লিস্টে যারা আছে তাদের জান কবজ করবে। তখন দেখা যায় ওই লিস্টে যাদের নাম আছে অনেকেই এখনো পর্যন্ত বিবাহ করে নাই, অনেকেই কৃষিকাজ করছে, অনেকেই ব্যবসা বাণিজ্যে লিপ্ত, অনেকেই প্রবাসে জীবন যাপন করছে। কিন্তু আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী, ওই লিস্ট অনুযায়ী একই বছর এরকম অসংখ্য মানুষের মৃত্যু হয়ে যায়। যুবক মারা গেলেও এখনো বিবাহ করে নাই, স্টুডেন্ট মারা গেলেও এখনো পড়ালেখা শেষ হয় নাই। বিদেশের মাটিতে অসংখ্য প্রবাসী মারা যায়, আছে না নাই? তারা দেশে আসতে পারে নাই। এরকম অসংখ্য, সে হোক চাকরিজীবী, সে হোক পেশাজীবী, সে হোক স্টুডেন্ট, সে হোক টিচার, ছোট বড় মৃত্যুর ক্ষেত্রে ভেদাভেদ নাই। সকলের জন্য এই মৃত্যু সমান। ওই লিস্টের মধ্যে সকলের নাম আছে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত। হয়তো আজকের রাতে আমার আপনার নাম যে ওই মৃতদের তালিকায় উঠবে না, এটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য এই রাতকে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে দামি হতে হবে আমাদেরকে। বলি ইনশাআল্লাহ। এই শবে বরাতের রাতে বিশেষ করে তিনটি আমলের কথা আমি আপনাদেরকে বলতে চাই। এক নাম্বার হলো ইবাদত করা। এক নাম্বার কি করা? ইবাদত। সবাই বলেন তো, আমরা ইবাদত করব কার জন্য? গোলামি করব কার জন্য? দাসত্ব করব কার জন্য? আমরা সিজদা করব কার জন্য? নাকি মাজারে সিজদা, বাজারে সিজদা? আছে না নাই? মাজারে সিজদা করে আছে না নাই? মাজার কি আমাদেরকে কোনো কিছু দিতে পারে? সব কিছু দেওয়ার মালিক কি? তো আল্লাহ যদি সব কিছু দেওয়ার মালিক হয়, তাহলে আমাদের মধ্যে অনেকেই মাজারে গিয়ে মানত করে, মানত করার ছিল আল্লাহর নামে, ঠিক কিনা? অনেকেই পেটান সাহেবের মাজারে মহিষ নিয়ে যায়, ঢুলতা বলা বাজিয়ে, আছে না নাই? হয়তো দু একদিন পরে উরুস মনে হয় সামনে, না? উরুস, জি, রমজানে পড়বে মনে হয়, রমজানে পড়বে উরুস। এটা ইসলামে জায়েজ নাই, হারাম। এটা কি বলেন? উরুস, এটা হারাম, সম্পূর্ণ হারাম। এটা মুসলমানের কাজ নয়। প্রকৃত ইমানদাররা এই উরুস করতে পারে না। এটা হারাম, নাজায়েজ, অবৈধ কাজ। আর মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে, কষ্ট দিয়ে দিয়ে যে মোষের গলায় ফুল টাঙিয়ে ঢোলতাবলা বাজিয়ে বাজিয়ে মহিষ নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? এটা কোন ধরনের ইবাদত? এটা কোন ধরনের ইসলাম?
সম্মানিত হাজরিন, এটা শুধু পেটের ধান্দা ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? তারা আল্লাহর ওলিদের মাজারকে পুঁজি বানাইয়া তারা দান্দায় লিপ্ত। এর থেকে ফিরে আসতে হবে। আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি, তাদের মাজার আমরা জিয়ারত করি, কিন্তু তাদেরকে আমরা সিজদা মারি না। আমরা সিজদা মারি একজনকে, তার নাম কি? আমরা মানত করি একজনের কাছে, তার নাম কি? কিন্তু ভণ্ডরা বিভিন্ন ধরনের গান বানায়। পানের নিচে জ্বললে বাতি, সেই বাতি আর নিবে না। খাজা বাবার মুরিদ হলে নামাজে রোজা লাগে না। নাউজুবিল্লাহ পড়েন। কত বড় ছাগলের ছাগল দেখছেন? পানের নিচে নাকি জ্বললে বাতি, সে বাতি নাকি আর নিবে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা নাকি লাগে না। খাজা বাবার মুরিদ হলে নাকি আখিরাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে, নামাজ রোজা লাগবে না। কত বড় ছাগলের ছাগল! অথচ আল্লাহ রাসূল কি বললেন দেখেন, ফাতিমাকে বললেন নিজের কলিজার টুকরা ফাতেমা। ফাতেমা কে জানেন? ইসলামের চতুর্থ খলিফা আলীর স্ত্রী, কলিজার টুকরা রাসূলের ফাতেমা। হাসান হুসাইনের আম্মা জান। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে, সুবহানাল্লাহ। এবং ফাতেমা হবে জান্নাতের মহিলাদের নেতা, মহিলাদের সরদার হবে। এরকম ফাতেমার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ওগো ফাতিমা, তুমি নিজেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের দিন আমি নবীর নাম উল্লেখ করে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যেই জায়গায় রাসূলের কলিজার টুকরা কন্যার ব্যাপারে আল্লাহ রাসূল এই সিদ্ধান্ত দিলেন, নিজেই নিজেকে জাহান্নাম থেকে আমলের মাধ্যমে বাঁচাও। সেই আমল যদিও বা হোক একজন রিকশা চালকের, সেই আমল যদিও বা তাকে একজন চাষির কাছে, সেই আমল যদিও বা তাকে একজন কৃষকের কাছে, দিন মজুরির কাছে, ওই দিন মজুরি আমলের পাল্লা ভারী হওয়ার কারণে ওই আমল তাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং আমল হচ্ছে মেইন। কেউ কারো মুরিদ হলে, কারো বাবার আশেক হলে, সেই বাবা কিন্তু আমাকে বাঁচাইতে পারবে না। আমাদেরকে ইবাদত করতে হবে কার? সিজদা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যা চাইতে হবে আমরা চাইবো আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? কোন মাজারে চাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ, অতএব তোমরা এই কাবা ঘরের মালিক আমি এক আল্লাহর গোলামি করো, আমি এক আল্লাহর দাসত্ব করো। আমরা বললাম, ওগো আল্লাহ, আমরা যদি আপনি এক আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এক আল্লাহর গোলামি যদি তোমরা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত যখন তোমরা হবে তখন খাবার দেব, তৃষ্ণার্ত যখন হবে আমি তখন তোমাদেরকে পানি দেব, আর তোমরা যখন বিপদে পড়বে আমি তোমাদের বিপদ দূর করে দেব, সুবহানাল্লাহ। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, খিদা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের, পড়েন আমিন। সুতরাং আমরা যখন ক্ষুধার্ত হই তখন আমাদেরকে খাবার দেয় কে? আমরা যখন বিপদে পড়ি তখন আমাদেরকে নিরাপত্তা দেয় কে? সুতরাং যে আল্লাহ আমাদেরকে খাবার দেয়, রিজিক দেয়, নিরাপত্তা দেয়, আমরা সে আল্লাহর জন্য গোলামি করতে চাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের দাওয়াতি মিশন ছিল, সমস্ত নবী রাসূলদের স্লোগান ছিল একটাই, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সমস্ত নবীরা এক আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করেছেন, এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন, যেন বান্দা এক আল্লাহর গোলামি করতে পারে, এক আল্লাহর ইবাদত
সম্মানিত হাজির, এই জন্য আমরা গোলামি করতে চাই। আজকের রাতটা ইবাদত হিসাবে আমরা কাটিয়ে দিতে চাই। সেই ইবাদত কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা সব কিছু করব কার জন্য? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি কাউকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি দেখানোর জন্য রোজা রাখলো সে শিরক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে দেখানোর জন্য দান করলো সে শিরক করলো। সুতরাং মুমিনরা কাউকে দেখানোর জন্য ইবাদত করে না, একমাত্র কেবলমাত্র একজনকে দেখানোর জন্য ইবাদত করে। চিল্লে বলেন, তার নাম কি? সম্মানিত হাজিরিন, সুতরাং আজকের রাতে আমাদের এক নম্বর আমল হলো ইবাদত। বলেন, এক নম্বর আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকের রাতে ইবাদত করতে পারবো? সবাই বললেন না যে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন এই আমলটা করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। দুই নাম্বার আমল হলো সিয়াম, রোজা রাখা। কি রাখা? আওয়াজ দিয়ে বলেন, কি রাখা? আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, কিংবা আবু যার গফারিকে বললেন যে প্রতি মাসে আইয়ামে বিস, 13, 14, 15 এই 3টা দিনে রোজা রাখো প্রতি মাসে। নির্ধারিত করে বলেন নাই শাবানের 14 তারিখ, এরকম বলা হয়নি। আল্লাহ রাসূল বলছেন প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখো। তো আবু যার গফারি কিংবা আবু হুরায়রা সাহাবায়ে কেরামরা রাসূলের নির্দেশ অনুযায়ী এই 3 দিনে রোজা রাখতেন। সুতরাং সবচেয়ে খুশির বিষয় হলো আজ শাবানের 14 তারিখ, রাসূলের ভাষ্য অনুযায়ী, হাদিস অনুযায়ী 13 পরে 14 তারিখ পড়ে যায়, 15 তারিখ পড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আজকের রাতের দ্বিতীয় আমল হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। বাড়িতে মা বোনরা রোজা রাখতে চায়, অনেকেই রমজানের আগ পর্যন্ত রোজা রাখে, এটা নিষেধ করে। রমজানের আগে যদি রোজা রেখে শরীরটাকে ক্লান্ত করে ফেলে তাহলে ফরজ রোজা তো আর রাখতে পারবে না, কষ্ট হয়ে যাবে। এই জন্য ফরজ রোজা যেন রাখতে শরীরের শক্তি হয়, আপনার ভালো লাগে, মন মস্তিষ্ক সুস্থ থাকে, ভালো লাগা কাজ করে। এই জন্য এখন থেকে ধারাবাহিক রোজা রাখা অনুমতি নাই। রোজা যদি রাখতে চান 3টা রাখেন, 13, 14, 15 অর্থাৎ শাবানে যে কোনো 3 দিনও আপনি চাইলে নফল রোজা রাখতে পারেন। আমলনামা ভারী করে দিবেন কে? এজন্য ধারাবাহিক রোজা রাখবেন না। তাহলে 1 নাম্বার বললাম ইবাদত, 2 নাম্বারে বললাম রোজা, 2 নাম্বারে কি বললাম? নাম্বার 3 নাম্বার আমল হলো কবর জিয়ারত। 3 নাম্বার আমল কি? ফতোয়া আলমগীরিতে একটি ফতোয়ার কিতাব, এই কিতাবে একটি মাসআলা এসেছে যে সপ্তাহে বিশেষ করে 4 দিন জিয়ারত করা উত্তম। আওয়াজ দিয়ে বলেন তো কয় দিন? 4 দিন। সোমবার, বৃহস্পতিবার, জুমাবার, শনিবার। সোমবার, বৃহস্পতিবার, জুমাবার, শনিবার, এই 4 দিন জিয়ারত করা উত্তম। এবং উত্তম সময়ের মধ্যে আরো একটি উত্তম সময় হলো শবে বরাতের রাত, আরো একটি উত্তম সময় হচ্ছে শবে কদরের রাত, আরো একটি উত্তম সময় হচ্ছে 2 ঈদের 2 রাত। সুবহানাল্লাহ। এই রাতে কবর জিয়ারতের আলাদা ফজিলত। এই জন্য মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পূর্বে কবর জিয়ারত এখান থেকেও তো আপনারা করতে পারেন, ওই কবরের পাশে গিয়ে করতে হবে এমন কথা হাদিসে উল্লেখ নেই। আপনি এখান থেকে আমরা
বাংলাদেশ থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে রসুলের আশেকরা রসুলের দরবারে সালাম পৌঁছায়, সেখানে গিয়ে পৌঁছায় নাকি এখান থেকেও পৌঁছায়? তো এখান থেকে সালাম পৌঁছাইলে ওখানে যায় না? আল্লাহ তাআলার বিশেষ দায়িত্বরত ফেরেশতা আছে, তারা ওই সালাম রাসূলের কাছে গিয়ে পৌঁছায়া দেয়। আমরা যদি কবরবাসীদের জন্য এখান থেকে জিয়ারত করি, দায়িত্বরত ফেরেশতা আছে, তারা ওই আপনার জিয়ারতের উদ্দেশ্যে যা পড়বেন ওগুলো তার রূহের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং 1 নম্বরে ইবাদত করা, 2 নম্বরে রোজা রাখা, 3 নম্বরে কবর জিয়ারত, 4 নম্বর আরেকটি আমল হলো কোরআন তেলাওয়াত। 4 নম্বর কি? যা পারেন 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক। আর 5 নম্বর আরেকটি আমলের কথা বলবো, তা হচ্ছে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। এই 5টি আমল করা যাবে ইনশাআল্লাহ। আমি শেষ করব, দেরি করব না। আরেকটি পয়েন্ট আছে, তা সংক্ষেপে বলে শেষ করতে চাই, যে আল্লাহ তাআলা আজকের রাতে 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। বলেন তো কয় শ্রেণীর? আসতে বললেন যে কয় শ্রেণীর? নাম্বার আকারে আমরা জেনে তারপরে আমরা আলোচনা শেষ করবো। 1 নম্বর হলো মুশরিক। বলেন তো 1 নম্বর কারা? মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরক করে। এই যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমাকে নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এটা যারা আল্লাহর এই ক্ষমতার সাথে পৃথিবীর অন্য কারো সঙ্গে সংশ্লিষ্ট করবে, যে আমার বাবাও আমার পীর সাহেব সন্তান দিতে পারে, আল্লাহর মতো আমার পীর সাহেবের ক্ষমতা আছে, তার কাছে মানত করা যায়, এই জাতীয় শিরক, আল্লাহর সাথে শিরক যারা করে তাদেরকে বলা হয় মুশরিক। কি বলা হয়? লোকমান হাকিম, তিনি কোনো নবী নন, তিনি একজন ওয়ালি। তিনি তার ছেলে সন্তানদেরকে যে আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা ভালো লাগছে, আল্লাহ তাআলা ওই লোকমান হাকিমের নামে কোরআনের একটা সমগ্র সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই লোকমান হাকিম সন্তানদেরকে যে নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে, বাবা ও সন্তানেরা শিরক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে আল্লাহর সাথে মস্ত বড় গুনাহ। শিরক কার সাথে জুলুম। এই জন্য শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। শিরক ছাড়া বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা চাইলে বান্দার গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর যারা মুশরিক, তাদের জন্য আল্লাহ তাআলা আজকে রাতেও কি করেন না? মুশরিকদেরকে মাফ করেন না। নাম্বার 2 নম্বর হচ্ছে হিংসুক। হিংসুক আমাদের সমাজে আছে নাই? হিংসুক, অহংকারী, হিংসা যারা করে তাদের আমলগুলো হিংসা করার কারণে নষ্ট হয়ে যায়। এই জন্য হিংসা করে আমলের সাথে করা যাবে। হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। যদি তওবা করেন তাহলে মাফ করেন, যে আগামীটা হিংসা করব না, যদি আবার করে তাহলে মাফ করেন। নাম্বার 3 নম্বর হলো কাতেল। আরবি শব্দটা হলো কি বললাম? কাতেল। কফালিক তালাম কাতেল। কাতেল কারা? যারা মানুষ খুন করে, যারা মানুষ হত্যা করে, তাদেরকে কি বলা হয়? আচ্ছা, আমি যদি সত্য কথাটা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে তারা মানুষ কম হত্যা করেছে না বেশি? আওয়াজ দিয়ে বলেন। বেশি মানুষ হত্যা করেছে তারা। যাদেরকে হত্যা করেছে তাদের কি কোনো দোষ আছে? শুধু ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? যে হত্যা যদি না করি তাহলে আবার ক্ষমতা চলে যাবে। মানুষ মাইরা ক্ষমতার চেয়ারে বসে থাকতে চেয়েছিল, জুলুম সহ্য করে নাই। আল্লাহ তাআলা খুব অমিনিত সময় দেয় নাই, একটা ভাঙা হেলিকপ্টার করে যাতায়াত করতে পারছে, ঠিক কিনা বলেন? তাদের জন্য মাফ নাই। তাহলে আমি স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে যারা তাদের সাপোর্টার ছিল, যারা তাদের দালাল ছিল, তাদের অনুসারী ছিল, কাউকে আল্লাহ তাআলা আজকে রাতে মাফ করবেন না, আল্লাহর কসম করে বলছি, ঠিক কিনা বলেন? মানুষকে হত্যা করেছে, এটা কি আল্লাহর হক নাকি বান্দার হক? বলেন না, কার হক? যদি আপনি গুনাহ করতেন, যদি আপনি
নামাজ না পড়তেন, রোজা না রাখতেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু মানুষ হত্যা, এটা কি আল্লাহর হক না বান্দার হক? যেই সকল ফেসিস্ট স্বৈরাচারীরা মানুষ হত্যা করেছে কোনো অপরাধ ছাড়াই, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পা ধরে আগে মাপ চাইতে হবে। তারা মাপ কিভাবে চাইবে? আসলে তো পিঠের সামনা থাকবে না, ঠিক কিনা বলেন? সুতরাং তারা বেঈমান হয়ে মারা যাবে, পৃথিবী থেকে একটাও বাঁচবে না। তাদের গুনাহ আজকে রাতে মাফ হবে না, এটা হাদিসের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। যারা মানুষ হত্যা করে তাদের ঠিকানা জাহান্নাম, সেখানে আজীবন থাকবে তারা। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিবেন, তাদের গুনাহ আজকের রাতেও মাফ নাই। আমাদের দেশের শামীম উসমান কোন জেলার? নারায়ণগঞ্জ। এটা বিভাগ মনে হয়, বিভাগ না, এটা নারায়ণগঞ্জ বিভাগ। ওই জেলার কি উনি কি ছিলেন? উনি শুধু খেলা করতে চায়, আসুন খেলা হবে, ঠিক কিনা বলেন? এখন তাকে ছাত্ররা খুঁজতেছে খেলার জন্য, তাকে আর পাওয়া যায়। কিছুদিন আগে স্টেরোজ দিল যে শামীম উসমান আর রাজনীতি করবেন না, তিনি বাকি সময়টা ইবাদতে কাটাতে চায়। কিসে কাটাতে চায়? আল্লাহর কসম করে বলছি, ইবাদতে কাটাইলো মক্কা মদিনায় যদি সিজদা করতে করতে কপাল কালো করে ফেলে, এই জালেমরা, স্বৈরাচারের অনুসারীরা একটারও মাপ নাই। আগে প্রত্যেকটি জনগণের দুয়ারে গিয়ে, ঘরে ঘরে গিয়ে সিজদায় পড়ে লুটে পড়ে মাপ চাইতে হবে জনগণের কাছে, ঠিক কিনা বলেন? একটারও মাপ নাই। প্রয়োজনে কাবা শরীফ সিজদা করতে করতে কপাল কালো করা, কোনো লাভ পাবে না। এত বড় জুলুম তোমরা করেছো। সম্মানিত হাজিরিন, তাদের মাফ নাই। নাম্বার 3 নাম্বার হচ্ছে বেবিচারিণী, যারা পরকীয়ায় লিপ্ত, বেবিচার অপকর্মে যারা জড়িত, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। নাম্বার 4 নাম্বার হলো যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। নাম্বার 5 নাম্বার হলো যারা শরাব, নেশা জাতীয় দ্রব্য পান করাতে ব্যস্ত, তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এরপরে 7 নম্বর হচ্ছে যারা মাতা পিতার অবাধ্য, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এবং সর্বশেষ 8 নম্বর হলো যারা টাকনুর নিচে পায়জামা কিংবা লুঙ্গি পরে। কিসের নিচে? টাকনুর নিচে পায়জামা কিংবা লুঙ্গি পরিধান করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, যারা টাকনুর নিচে পায়জামা কিংবা লুঙ্গি পরিধান করে তাদের জন্য জান্নাত হারাম। তাদের গুনাহ আজকের রাতে মাফ নাই যদি তাওবা না করে, কিন্তু তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? এই যে 8 শ্রেণীর মানুষের কথা বললাম, এখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে প্রথম 2টা। 1 নাম্বার মুশরিক, আরেকটা হচ্ছে কাতেল, মানুষ হত্যা। এই 2টা হচ্ছে ভয়ঙ্কর। আর 6টি আল্লাহ তাওবা করলে মাফ করলেও মুশরিক এবং যারা হত্যা করে তাদের জন্য কোনোভাবেই মাফ নাই, আগে মানুষের কাছে গিয়ে মাফ চাইতে হবে। কিন্তু সবাই যদি আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে তাওবায় লুটিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল তাদের প্রতি যারা তাওবা করে, যারা ঈমান আনে, যারা সৎ পথে থাকে এবং সৎ কাজে অটল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা তাওবার মতো যদি তাওবা আমার কাছে আজকের রাতে এরকম দামি দামি রাত সময় করতে পারো, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের মাফ করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের রাতে আমরা তওবা করতে রাজি আছি না নাই? তওবা করলে আমাদেরকে বানিয়ে দিবেন কে?
আল্লাহ রাসূল দৈনিক তাওবা করতেন 100-এর অধিক, আরেক বর্ণনায় আসছে 70-এর অধিক। আচ্ছা, নবী রাসূলদের কোনো গুনাহ আছে? সমস্ত নবীরা মাসুম, পুত, পবিত্র, কিন্তু এরপরেও তারা তাওবা করতেন, ইস্তিগফার করতেন শুধুমাত্র উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তাওবা করতে চাই না। আমাদেরকে তাওবা করতে হবে, আল্লাহর নিকট ফিরে আসতে হবে। বনি ইসরাইলের এক লোক, সে জীবনে মার্ডার করেছেন 99 জনকে। কয়জন? 99 জনকে মার্ডার করেছে। মার্ডার করার পর একদিন তার অন্তরে হেদায়েত চলে এসেছে যে আহারে, আমি 99 জনকে হত্যা করলাম, এখন আমার কপালে তওবা আছে কি নাই আমি তো জানি না। সে একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান পণ্ডিতের কাছে গেল জিজ্ঞেস করার জন্য। যাওয়ার পর বলল, আমার কপালে কি তওবা আছে? আমি তো বিশাল অপরাধী। তখন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের পণ্ডিত, বড় আলেম আর কি খ্রিস্টানদের, সে বলল, সর্বনাশ, তুমি তো 99 জন মানুষকে মারান করেছ, যাও, তোমার কপালে কোনো তওবা নাই। তখন বনি ইসরাইলের লোকটার মাথা গরম হয়ে গেল, যদি আমার কপালে তওবা না থাকে, আমি 99টা হত্যা করেছি, তাহলে তুরে বাঁচায় রাখেন, আপনি আজকে তুরেও হত্যা করবো, তুরে হত্যা করে আজকে সেঞ্চুরি করবো, ঠিক কিনা? সে আবার তাকেও হত্যা করবে। এরপরে সেখান থেকে চলে আসলো, আবার তার ভিতরে একটা অশান্তি বিরাজ করছে যে আমি 100 মানুষকে হত্যা করছি, এখন কি হবে? আমাকে তো তওবা করতে হবে। খুঁজতে খুঁজতে একজন হক্কানি রব্বানি আলেমের কাছে গিয়ে পৌঁছলো। সে তাকে পরামর্শ দিল, অবশ্যই আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। তুমি যেই এলাকায় থাকো, এটা হচ্ছে খারাপ এলাকা, এখান থেকে তুমি ভালো একটা এলাকায় চলে যাও, ওখানে গিয়ে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সে বাড়িতে গেল, ব্যাগের মধ্যে কাপড় চোপড় নিল, বাড়ি থেকে বের হলো। বের হওয়ার সাথে সাথে তার জান কবজ করার জন্য 2 দল ফেরেশতা চলে আসলো। এক দল হলো আযাবের ফেরেশতা, আরেক দল হলো রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলে তার জান আমরা নিয়ে যাব, আযাবের ফেরেশতা বলে তার জান আমরা নিয়ে যাব। মারামারি আছে না নাই? মাঝখানে আরেকজন ফেরেশতা আসলো, তার কাছে বিচার দেওয়া হলো। 2 দল ফেরেশতা বলল যে এই অবস্থা, তুমি একটু মীমাংসা করে দাও। মাঝখানে এসে ওই 3 নম্বর ফেরেশতাটা মীমাংসা করে দিল, বিচার ভেঙে দিল। কিভাবে ভেঙে দিল? এই লোকটা যেই জায়গা থেকে বের হয়েছে, যদি ভালো জায়গাটা কাছে হয় তাহলে রহমতের ফেরেশতা জান দিবে, আর খারাপ এলাকাটা যদি দূরে হয়, কাছে হয়, তাহলে আপনার আযাবের ফেরেশতারা তার জান কবজ করে নিয়ে যাবে। আপনারা বলেন তো, খারাপ এলাকা কাছে না দূরে? কাছে, এখন তো বের হয়েছে মাত্র। ভালো এলাকা তো অনেক দূরে, ঠিক কিনা? মাত্র বের হয়েছে, কিন্তু সে অন্তরে খাঁটি তাওবা করেছে। কার কাছে? আল্লাহ তাআলা অন্তরের অবস্থা লক্ষ্য করলেন। অন্তরের অবস্থা আল্লাহ তাআলা লক্ষ্য করে জমিনকে অর্ডার করলেন, হে জমিন, যেটা ভালো এলাকা আছে, ভালো এলাকাকে অর্ডার করলেন, তুই দূর থেকে দূরান্তরে না গিয়ে কাছ থেকে কাছে চলেন। বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাদের সকলের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে হবে। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা আল্লাহর প্রতি 1 বিগত পরিমাণ যখন যায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি 1 হাত এগিয়ে আসেন। বান্দা 1 হাত এগিয়ে গেলে আল্লাহ তাআলা 2 হাত এগিয়ে আসেন। বান্দা আস্তে আস্তে গেলে আল্লাহ তাআলা ছুটে আসেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে কিতাবুত তাওবা, তওবা নামক একটা অধ্যায় আছে, ওখানে একটা লম্বা হাদিস সংক্ষেপে বলে শেষ করছি। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা কিভাবে খুশি হয় দেখেন। যে মনে করেন ফদুয়া থেকে একজন মানুষ ঘোড়া কিংবা গাধার পিঠে আরোহণ করলো, ঘোড়ার গাদায় কিছু পানি নিল আর কিছু খাবার নিল। ওই ঘোড়াটা নিয়ে এমন একটি মরুভূমিতে গেল, যেই মরুভূমির আশেপাশে কোনো জনপদ নেই, কোনো মানুষের আনাগোনা নেই, কোনো খাবারের পানি নেই, খাদ্য সামগ্রী নেই, প্রচন্ড গরম। সে ওই মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটা গাছ পেল, গাছের নিচে
সে কিছুক্ষণ বিশ্রাম নিল, পাশে তার ঘোড়াটাকে রাখলো। এবার সে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর দেখলো তার ঘোড়াটা নাই। এখন তার কি মনে কষ্ট লাগবে না যে চতুর্দিকে 10-20 মাইল কোনো মানুষ নেই, কোনো পানি নাই, কোনো খাবার নেই, আমার সব খাবার সব পানি ঘোড়া কিংবা গাধার পিঠে, এখন আমি এখান থেকে যাব কি করে? সে টেনশন করতে করতে আবারই সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে এবার সে দেখতে পেল তার ঘোড়াটি তার সামনে উপস্থিত। এবার সে খুশি হবে না বেজার হবে? খুশি কম হবে না বেশি হবে? ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি পরিমাণে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, আর তোমাদের মধ্যে সর্বোত্তম পাপী হলো সে যে পাপ করার পর তওবা করে। প্রত্যেক আদম সন্তান পাপী, সবচেয়ে উত্তম পাপী হলো যে পাপ করার পর তওবা করে। সুতরাং যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। পরিশেষে আমি আর সামনের দিকে যাব না, সময় চলে যাচ্ছে, আমি শেষ করে দেব। যে সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা আজ এশারের সালাত আমরা পড়েছি, এখানে যারা আছেন আমরা সবাই পড়েছি। এশারের সালাত পড়লাম, এরপরে সুন্নত পড়লাম, সালাতুল বিতর পড়লাম, এবং কিছুক্ষণ আমরা নফল নামাজ পড়লাম। সবাই পড়ি নাই? পড়েছি। এরপরে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। এবার আমাদের প্রায় কাজ তো শেষ, কিনা? আল্লাহ রাসূল বললেন, মুমিনরা রাতের বেলায় ঘুমালেও ঘুমটাকে ইবাদতে পরিণত করবেন কে? ঘুমটাও ইবাদত। ইবাদত কখন হবে? যদি এশারের নামাজ পড়ে ঘুমায়। অনেকে আছে এশারের নামাজ না পড়ে ঘুমায়, হাজার হাজার মুসলমান আছে না, তাদের জন্য ঘুম ইবাদত নয়। যারা এশারের সালাত পড়ে ঘুমায় এবং ফজরের সালাত পড়বে তাদের জন্য সারা রাত ঘুমালেও ঘুমটা ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এশারের সালাত পড়লাম, আমরা কিছুক্ষণ ইবাদতের কথা যেভাবে বললাম, যে আমলের কথা বললাম, এগুলো সংক্ষেপে শেষ করে আমরা সবাই ঘুমিয়ে যাব। ঘুমটাও যেহেতু ইবাদত, ঠিক কিনা? ঘুমিয়ে আমরা শেষ রাতে উঠবো, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে অ্যালার্ম দিবেন মোবাইলে, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চান, তওবা করেন, ইস্তিগফার করেন, ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছেন, প্রস্তুত আছেন সদা সর্বদা তিনি কে? এবং তাহাজ্জুদ পড়ে আবার আপনারা সাহরি গান, আমরা সাহরিকে বলি সেহরি, এটা কিন্তু ভুল। এটা সাহরি জবর দিয়ে, এটা জের দিয়ে না। আজকে থেকে বলবেন কি? সাহরি, তন্তিয়া সোয়াগারটা। এটা যদি কেউ সেহরি বলে, অনেক ক্যালেন্ডারও লেখা থাকে সেহরি। সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু। কি? জাদু। সেহেরি অর্থ হচ্ছে আমাকে জাদু করেছে। কি করেছে? আমাকে জাদু করেছে। আর সাহারি, সাহারি শব্দের অর্থ হচ্ছে আমি সাহুর খেয়েছি, তথা আমি ভোর রাতে যে খাবার খেয়েছি, এটাকে বলা হয় সাহুর, এটাকে বলা হয় সাহারি। শুদ্ধ হচ্ছে সেহেরি না সাহারি। আজকে থেকে সাহারি বলবেন কিংবা সাহুর বলবেন, এটা হচ্ছে সঠিক শব্দ। সুতরাং আমরা সালাতুত তাহাজ্জুদ পড়ে এবং নফল নামাজ পড়ে এরপরে জিকির আজকার যে আমলের কথা বললাম এগুলো শেষ করব। আমরা শেষ রাতে এখন কিন্তু ঘুমাবো, কিছুক্ষণ ইবাদত করে ঘুমিয়ে যাবেন সবাই। শেষ রাতে উঠে তাহাজ্জুদ এগুলো পড়ে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মুনাজাত এগুলো করে এরপরে সাহর খেয়ে এরপরে ফজরের সালাত করে ঘুমাবো। পারা যাবে ইনশাআল্লাহ। আমি